তোর দোয়া পাঠ করা, বিশেষ করে কালিমা শাহাদাতের সাথে দোয়া পাঠ করা। ওযু তো আমরা করে থাকি, ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর পরে এই দোয়াটা পাঠ করা। এরপরে আযানের সময় কথা না বলা। আযানের সময় মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আযানের জবাব দেওয়ার চেষ্টা করা, এবং আযানের পরে দুরূদ শরীফ পাঠ করা, এরপরে দোয়া করা। হাদিসে আছে যারা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আযানের জবাব দেয় এবং দুরূদ শরীফের সাথে দোয়া পাঠ করে, নবীজি বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীজির প্রতি ওয়াজিব হয়ে যায়। নবীজি যদি আমাদের জন্য সুপারিশ করে, জান্নাতে যেটা আমাদের কোনো কি থাকবে না, বাধা থাকবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। চতুর্থ নম্বর